নমস্কার, আশা করব তোমরা সকলে খুব ভালো আছো। তো দেখো, এই যে বইটা দেখতে পাচ্ছ অঙ্ক অনুশীলন প্রণবেশ জানা, এটা হচ্ছে দ্বিতীয় ভাগ। তো যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতে অ্যাডমিশন নেবে বা বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম, যেহেতু তোমাদের বৃত্তি পরীক্ষা বলো, যে ট্যালেন্ট সার্চ এক্সামগুলো হয়, তার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তো তাদের জন্য বেস্ট প্র্যাকটিস সেট বই হলো এটা। তো এই বইয়ের প্রত্যেকটা সেটের সমাধান কিন্তু আমি ধীরে ধীরে করে দিচ্ছি, অলরেডি কতগুলো করে দিয়েছি, পরবর্তীতে বাকিগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো বিভিন্ন রামকৃষ্ণ মিশনের কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। যেমন তোমার ব্যারাকপুরে শুরু হয়ে গেছে। তো ব্যারাকপুরে তোমার নার্সারি থেকে একদম 9 পর্যন্ত ভর্তি নেওয়া হয়। তো ফর্ম ফিল আপ চলছে এখন। যারা তোমরা করবে বা করেছো তারা খুবই ভালো, বা যারা করোনি এখনও তারা কিন্তু করে নিও। পরবর্তীতে সেপ্টেম্বরের দিকে, প্রায় আগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে সমস্ত মিশনের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো সুতরাং আগে থেকে ভালোভাবে যদি না তোমরা প্রিপারেশান নাও, তাহলে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে না। দেখো, পরীক্ষা যদি মনে করো যে না এইসব যোগ বিয়োগ সবাই পারে, হ্যাঁ এগুলো সবাই পারে, কিন্তু সময় ধরে নিয়মিত যদি না প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না। মেন হচ্ছে তোমাদের প্র্যাকটিসটা বেশি দরকার। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু অ্যাকিউরেট করবে। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বারবার প্র্যাকটিসের কথা বলি, কারণ প্র্যাকটিসের বিকল্প নেই। ভালো রেজাল্ট করতে গেলে, রেজাল্ট বলতে গেলে দেখো, যদি তোমাকে পাস করতে হয় এক্সামে, তাহলে তোমাকে বেশি বেশি কিন্তু প্র্যাকটিস করতে হয়। কারণ পরীক্ষায় তোমাকে লিখে আসতে হবে, সেখানে কিন্তু শুধু মুখে বলতে পারলে বা খাতায় করতে পারলে না, সময়ের মধ্যে করে আসাটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো চলো। তো এর আগের ভিডিওতে আমি 20 নম্বর প্রশ্নপত্র পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি 21 নম্বর প্রশ্নপত্রটা সমাধান করে দেব। তো চলো শুরু করি। দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা প্রথম শ্রেণী থেকে এবং তৃতীয় শ্রেণী পর্যন্ত বলছি। পরবর্তী যারা চতুর্থ শ্রেণীতে দেবে তারাও কিন্তু এগুলো প্র্যাকটিস করতে পারো, কিন্তু বইটা সেইভাবে অ্যাভারেজ আছে। সব শ্রেণীর সমস্ত রকমের কিন্তু প্রশ্ন তোমরা এই বইটাতে পেয়ে যাবে। যোগ বিয়োগ থেকে শুরু করে বিভিন্ন সরল বলো, গুণ ভাগ, প্রশ্নের অঙ্ক, সমস্ত কিছু কিন্তু প্রত্যেকটা সেট। দেখো, আস্তে আস্তে যত সেটগুলো এগোবে তত কিন্তু সেটগুলো একটু টাফ হবে। প্রথমের দিকে একটু ইজি, তো প্রথমের দিকে সেটগুলো প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য এনাফ। আর পরবর্তীতে সেটগুলো যেগুলো দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো তোমরা দেখো, বইটি যাদের কাছে নেই তারা কিন্তু আমার ফেসবুক পেজ থেকে, সেখান থেকে কিন্তু প্রত্যেকটা এই যে কোশ্চেনের যে সেটগুলো, সেখানে কিন্তু ছবি দেওয়া রয়েছে। তো তোমরা সেখান থেকে কিন্তু স্ক্রিনশট নিতে পারো, ফেসবুক পেজে কিন্তু দেওয়া রয়েছে। আর যারা বইটি কিনে নিয়েছো, তো খুবই ভালো, তারা বইটি দেখে নিজেরা ট্রাই করবে। কোনো অঙ্ক যদি তোমাদের করতে অসুবিধা হয়, তাহলে কিন্তু এই আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো একবার দেখে নেবে। তো তোমরা প্রথমে আগে নিজেরা চেষ্টা করবে, নিজেরা যদি করতে গিয়ে অসুবিধা হয় তখন তোমরা ভিডিও নিয়ে হেল্প নেবে। তো দেখো, এখানে একটু সময় দেওয়া আছে 1 ঘন্টা এবং পূর্ণমান 50, প্রত্যেকটা সেটে এরকম করে নাম্বার এবং সময় দেওয়া আছে। তোমরা যখন সেটগুলো করবে এই সময় ধরে করবে, এবং যে নাম্বারটা দেওয়া আছে তোমরা করে নেওয়ার পরে চেক করবে, বা প্যারেন্টসদেরকে বলবে চেক করতে, যে সেখানে দেখবে যে তোমরা কত পারছো, কোন জায়গায় ভুল হচ্ছে, কোন অঙ্কটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তো সেই অঙ্কগুলো তো ভিডিও দেখে বুঝে নিও। যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে একান্তই অসুবিধা হচ্ছে, তো তোমরা কমেন্ট করে জানিও, বা রিপিট করেও তোমরা কিন্তু দেখতে পারো। তো চলো শুরু করি। 1 দাগে বলেছে, দেখো, সঠিক উত্তরটিকে গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করো। আর একটা কথা আমি তোমাদেরকে বলি, যখন তোমরা অঙ্কগুলো করবে প্রত্যেকটা অঙ্কের নির্দেশ কিন্তু ভালো করে পড়বে। যদি তোমরা নির্দেশ না ভালো করে পড়ো, অনেক স্টুডেন্ট কি করে, দেখা মাত্র যে এটা তো যোগ দিয়েছে সঙ্গে সঙ্গে করতে লাগে, কিন্তু তারা নির্দেশটা ভালো করে পড়ে না। তার ফলে কি হয়, তারা তাড়াহুড়া করে কিন্তু ভুল করে দেয়। তো নির্দেশ সবসময় যে সোজা সিম্পল থাকবে তা নয়, অনেক সময় ঘুরিয়ে থাকে। তো তোমরা নির্দেশগুলো খুব ভালো করে যত্ন সহকারে কিন্তু পড়বে। দরকার হলে প্রত্যেকটা প্রশ্নে পরীক্ষার ক্ষেত্রে তোমরা 2বার করে নির্দেশটা পড়বে। আর তার জন্য তোমাদেরকে বলবো, রিডিংটা কিন্তু তোমরা খুব ভালোভাবে শিখবে। প্রথম দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্টদের ক্ষেত্রে যত ভালো তোমরা রিডিং পড়তে পারবে, তত ভালো কিন্তু তোমরা কোশ্চেন পড়তে পারবে। আর কোশ্চেন যত তাড়াতাড়ি পড়তে পারবে এবং বুঝতে পারবে, তত তাড়াতাড়ি অঙ্ক কিন্তু তোমরা করে আসতে পারবে। অঙ্ক হোক বা বাংলা হোক, যে সাবজেক্টে করো না কেন, তাড়াতাড়ি কিন্তু করতে পারবে।
তো রিডিংয়ের জন্য তোমরা কিভাবে রিডিং শিখবে না শিখবে সেগুলো তোমরা ভিডিওতে দেখো। এছাড়া তোমরা বাংলা বই কিভাবে পড়াবে, কিভাবে বই পড়লে তোমাদের সন্তানরা ইন্টারেস্ট হবে বা ভালো উত্তর করতে পারবে, কিভাবে বই পড়ানো উচিত তার জন্য সহজ পাঠ প্রথম ভাগ দেখো কিভাবে পড়াবো, সেই রকম প্রথম শ্রেণীর জন্য আমি ওটা কিন্তু দিয়েছি অলরেডি। একটা তোমাদেরকে কিভাবে পড়াতে হবে সেই রকম কিন্তু দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে হেল্প নিতে পারো। তো একের কয়েক দাগের অঙ্কটা দেখো, সব থেকে ছোট পূর্ণ সংখ্যা হলো। তো দেখো এই যে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তো এই ধরনের সংখ্যা মানে বেসিক যেসব জিনিসগুলো তোমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য লাগে, তৃতীয় শ্রেণী পর্যন্ত যে বেসিক রুলসগুলো তোমাদের অঙ্কের একদম জানতে হয়, নাহলে তোমরা অঙ্ক করতে অসুবিধা হবে, সেই রকম কিছু রুলস এক জায়গায় আমি করে দিয়েছি। দেখবে অঙ্কের ভয় দূর করতে গিয়ে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 দেওয়া রয়েছে। তো তোমরা সেই ভিডিওটি একটু কষ্ট করে দেখে নিও বা ওইটা খাতায় কিন্তু নোট করে নিতে পারো, নোট করে দেওয়ালে চিটকে দিতে পারো। প্রত্যেক দিন একবার করে দেখবে, দেখবে তোমাদের খুব হেল্পফুল হবে, কারণ ওখানে বেসিক কনসেপ্টটা কিন্তু ওখানে দেওয়া আছে। ওই কনসেপ্টটা যদি তোমাদের সবার বুঝতে যদি কারো না অসুবিধা হয়, তাহলে এই বইয়ে যেসব অঙ্কগুলো আছে তোমাদের সেগুলো করতে কিন্তু অসুবিধা হবে না। তো এই বইয়ের প্রত্যেকটা অঙ্ক করতে গেলে তোমাদের কিন্তু সেই জিনিসগুলো জানতে হবে। তো তোমরা সেগুলো কিন্তু দেখে নিও, ভিডিও প্লেলিস্টে গিয়ে ম্যাথ ডিসকাশন সেখানে গিয়ে দেখবে অঙ্কের ভয় দূর করতে 3টে পর্ব দেওয়া আছে। তো 3টে পর্ব তোমরা সেখান থেকে দেখে নিও। তো দেখো সব থেকে ছোট পূর্ণ সংখ্যা, তো স্বাভাবিক সংখ্যা তোমার 1 থেকে শুরু হয় অসংখ্য, তো পূর্ণ সংখ্যা কি হয় 0 থেকে শুরু। 1-এর আগে যদি একটা 0 দিয়ে তাহলে সেটা কি হয়, সেগুলো পূর্ণ সংখ্যা হয়। তো যেহেতু এখানে তোমাকে সব থেকে ছোট বলেছে, তো সব থেকে ছোট পূর্ণ সংখ্যা কী হবে, এখানটা 0 হবে। তারপরে নেক্সট প্রশ্ন বলেছে দেখো ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, তো স্বাভাবিক সংখ্যা কি 1 থেকে শুরু, ক্ষুদ্রতম কথার অর্থ ছোট, তো সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কী হবে, 1 হবে। নেক্সট প্রশ্ন বলেছে দেখো 0-1 সমান 0 হবে, 1 হবে না 10 না কোনোটিই নয়। তো দেখো কোনো সংখ্যার যদি বাঁদিকে 0 থাকে তো সেই শূন্যের কিন্তু কোনো ভ্যালু থাকে না। তোমরা শূন্য সম্পর্কে কিন্তু সন্তানকে ভালো করে শেখাবে, বা যারা স্টুডেন্ট দেখছো তারা শূন্য সম্পর্কে কিন্তু ভালো করে দেখবে। শূন্য কিন্তু একটা অঙ্ক শেখা হয়তো বড় ফ্যাক্ট, তো শূন্য যখন কোনো সংখ্যার বাঁদিকে বসে তখন তার কোনো ভ্যালু থাকে না। যখন শূন্য কিন্তু ডান দিকে যখন বসে তখন কিন্তু তার ভ্যালু থাকে, পরিমাণটা কিন্তু বাড়ে। তো সুতরাং শূন্য কোন দিকে বসছে না সেটা তোমরা দেখবে। তো দেখো এটা দেখো অঙ্ক, তো ডান দিক বাঁ দিক তোমরা কী করে বুঝবে, যেটা অঙ্কের তোমার নিজের ক্ষেত্রে দেখবে যেই জায়গাটায় তুমি অঙ্ক করছো বা যেই সংখ্যাটাকে করছো তার বাঁ দিক এবং ডান দিক, তো সেই সংখ্যার জায়গায় নিজেকে ভাববে। তো নিজেকে ভাবলে তোমার বাঁ হাত আর ডান হাত কোন দিকটা হবে, তাহলে তুমি সেইভাবে করবে বাঁ দিক আর ডান দিক। তো দেখো এখানে যেহেতু বাঁ দিকে 0 দিয়েছে, তো বাঁ দিকে শূন্যের কোনো অর্থ হয় না আমি বললাম, তাহলে এখানে যদি শূন্যটা আমি বাদ দিই তাহলে কী পাবো, 1 পাবো। এবার দেখবো তাহলে 1 সমান কী হবে, 1-এর সমান নিশ্চয়ই 0 হবে না, 10ও হবে না, 10 বড় হয়ে যাবে, তাহলে কী হবে 1 সমান কি 1ই হবে, তাহলে 1 হবে রাইট অ্যান্সার, কোনোটি নয়, এটাগুলো কিন্তু হবে না, তাহলে কোনটা হবে, তোমাদেরকে এখানটায় 1 হবে। এবার দেখো যে কেন আমি নির্দেশটা তোমাদেরকে ভালো করে পড়তে বলছিলাম, এখানে নির্দেশে কী বলছে, উত্তরটিকে গোল চিহ্ন দ্বারা গুণ। অনেকে কী করে তলায় দাগ দিয়ে দেয়, সেটা কিন্তু হবে না, তোমাকে গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করতে হবে। তুমি এখানে কী করতে হবে, একটাকে তোমাকে গোল করতে হবে। নেক্সট বলেছে দেখো 0+0, তো এখানে দেখো শূন্যের সঙ্গে দেখো এই ধরনের কনসেপ্ট কিন্তু আমি যেটা বললাম এতক্ষণ আগে যে অঙ্কের ভয় দূর করতে, সেখানে কিন্তু এই কনসেপ্টগুলো সম্পূর্ণ কিন্তু দেওয়া রয়েছে। 0+0 সমান কী হবে, তো শূন্যের সঙ্গে কোনো সংখ্যা যোগ করো আর বিয়োগই করো, তার মান কিন্তু সবসময় একই হয়। হ্যাঁ, তো তাহলে শূন্যের সঙ্গে যখন 0 যোগ করবো তখন কি হয়, 0ই হবে। তাহলে এখানে কি হবে অপশান দেখো, 0 দিয়েছে 1, 2, 2 আর 10 দিয়েছে, কোথায় হবে, তাহলে 0 হবে। নেক্সট দিয়েছে দেখো 5+5 বিয়োগ 1 সমান কী কী অপশান, 10 দিয়েছে, 11 দিয়েছে, 9 আর 6 দিয়েছে, তো কোনটা হবে, তোমাকে অঙ্কটা করতে হবে, করার পরে দেখতে হবে যে কোনটা হবে। তো দেখো তোমরা দেখো আমরা যখন নামতা পড়ি, অঙ্ক কিন্তু তোমাদেরকে একটু স্মার্ট ওয়েতে করতে হবে। স্মার্ট ওয়েতে করতে গেলে কিন্তু প্র্যাকটিস দরকার। কেন বারবার বলি, দেখো এখানটায় আমরা যখন নামতা পড়ি কী পড়ি বলো তো, 2-5 কী পড়ি 10, তো অনেক কী করবে, এই যে দুটো 5 আছে বলে 5+5 আছে, তোমরা কর গুনবে 5, 1, 6, 7, 8, 9, 10 এমন করে তোমরা কর গুনবে। তো যতক্ষণে তুমি 10 গুনবে তার মানে তোমাকে 5 বার গুনতে হবে। তো 5 বার গুনতে গেলে তোমাকে যতক্ষণ সময় লাগবে সেটা অঙ্কটা কিন্তু তুমি একবারে করতে পারবে। দেখো কীভাবে, এবার তো দুটো 5 আছে, তো
তো দেখো যোগের সংক্ষিপ্ত রূপ কি? গুণ। সেটা কিন্তু আমার ভিডিওতে সব এগুলো বলা রয়েছে, আগের এগুলো তোমরা দেখবে। তা 2 5-এ কী হয়? তাহলে যখন আমরা নামতা পড়ি, তো যে নামতা পড়ে তো গুণ করা যায়, তো যোগের সংক্ষিপ্ত রূপ গুণ। তো যখন একই সংখ্যা থাকে সেই ক্ষেত্রে, তো দেখো এখানেও 5 আছে, এখানেও 5 আছে, 2 5-এ কী হয়? 10। তাহলে 10 থেকে যদি 1 আমরা বিয়োগ করি, দেখো বিয়োগ করলে যেহেতু পরিমাণ কমে, তো 10 থেকে যদি আমরা 1 বিয়োগ করি নিশ্চয়ই 10 থাকবে না। 1 বিয়োগ করলে সবসময় আগের সংখ্যা হয়, তো 10 থেকে যখন 1 বিয়োগ করব তখন কি পাবো? আমরা আগের সংখ্যা পাবো। তো আগের 10-এর আগের সংখ্যা কি? 9। তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি তোমরা ব্যাক কাউন্টিংটা অতি অবশ্যই শেখাবে। ফার্স্ট ক্যালকুলেশন করতে গেলে কিন্তু তোমাদেরকে ব্যাক কাউন্টিং জানতে হবে। যেমন 1 থেকে 100 শেখাবে, সেম সেই রকমভাবেই তোমাদেরকে 100 থেকে 1-এ তোমাদেরকে শেখাতে হবে। বা এর একটা শর্ট টেকনিক আছে, যদি তুমি 100 পর্যন্ত না শেখাও, শুধুমাত্র যদি 1 থেকে 10 পর্যন্ত ব্যাক কাউন্টিং জেনে রাখো, সেই পদ্ধতি অবলম্বন করেও কিন্তু 100 থেকে করতে পারবে। দেখো কীরকম? 10-এর আগে তোমার 9 হয়, 8 হয়, 7, 6, 5, 4, 3, 2, 1। তো এইভাবে হয়। যখন আবার 10-এর পরের 10 ঘর যাবে তখন 20 হবে। তো 20-র পরে কি হয়? 1 আর 9 থাকবে। তো যেহেতু 1 আর 9, তাহলে 1 আর 9 যেহেতু 1-এর ঘর, তো সবের ক্ষেত্রে বাঁদিকে 1 থাকবে এবং ডান দিকের সংখ্যাটা কমবে। ব্যাক কাউন্টিংয়ের সংখ্যা কিন্তু কমে, পিছন দিকে আসে। তাহলে কী হবে? 9-এর আগে কী হবে? 8, তাহলে 1 8 হবে, তারপরে 1 7, 1 6, এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই তোমরা শেখাতেও পারো। তো দেখো এখানে অঙ্কটাই তো তোমার 10 আছে, তাহলে এখানে কি তোমার 9 হলো, এখানে দিয়েছে 10, 11, 9, 6, তাহলে কোন অপশানটা দেখো? 3 নম্বরে যে আছে কত? 9। এটা হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর। তাহলে এটা কি করবে? 9টাকে তোমরা গোল করবে। দেখো এবার উত্তরগুলো তোমরা দেখে দেখো, ওখানে প্রত্যেকটা উত্তর তোমাদের দেওয়া আছে। এতক্ষণ অঙ্কগুলো আমি বলে দিলাম। এবার দেখো দেখো অঙ্ক করতে করতে যদি আমি বলতে থাকি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, অনেকক্ষণ তোমাদের সময় লাগবে। তার জন্য আমি অঙ্কগুলো এখানে করে দিয়েছি এবং মুখে বলে দিচ্ছি। তোমরা একটু দরকার হলে যদি বুঝতে অসুবিধা হয় রিপিট করে আরেকবার দেখে নিও। এবারে দেখো 2-এর দাগে আসবো। তো 2-এর দাগে কী বলেছে? দেখো তোমার নিচের বক্তব্যগুলির মধ্যে যেগুলো ঠিক, নির্দেশগুলো ভালো করে বুঝবে। নিচের বক্তব্য মানে নিচে যে অঙ্কগুলো তোমাদের এখানে দেওয়া হয়েছে সেগুলির মধ্যে যেগুলো ঠিক, মানে যেগুলোর উত্তরটা সঠিক হবে বা সেটা কি করবে, সেগুলির পাশে কি হবে? টিক চিহ্ন দাও। এখানে কিন্তু তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। তো দেখো অঙ্কগুলো তোমরা করবে, এই ধরনের অঙ্কগুলো তোমাদের করতে হয়, রাফ করতে হয়। মিশনের অ্যাডমিশন টেস্ট বলো আর বৃত্তি পরীক্ষায় বলো বা ট্যালেন্ট রিসার্চ এক্সাম যেটাই বলো না কেন, তোমাদেরকে কিন্তু অঙ্কের যে কোনো অঙ্কের ক্ষেত্রে অঙ্ক পরীক্ষা থেকে রাফ দেখাতে হয় তোমাদেরকে। রাফ না করলে কি হয়? এক অঙ্ক ভুল হওয়ার চান্স থাকে। তারপরে তুমি কিভাবে করছো অঙ্কটা, উত্তরটা কোথায় থেকে পাচ্ছ না, তো নাম্বার কাটা যায়। আর অ্যাডমিশন টেস্টে তো তুমি নাম্বারই পাবে না। তো রাফ করবে, আর রাফ সবসময় ডান দিকে করবে, বাঁদিকে রাফ করা যায় না অঙ্কের ক্ষেত্রে, কারণ স্যাররা যখন খাতা দেখে বাঁদিকে নাম্বারটা দেয়, তো তোমরা রাফটা সবসময় ডান দিকে করবে। তো দেখো কি বলেছে, 10 যোগ 20 সমান 20 যোগ 10। দেখো যোগের ক্ষেত্রে সংখ্যা আগে থাকুক আর পরে থাকুক, একই সংখ্যার যোগফল সবসময় কিন্তু একই হবে। এখানে দেখো 10 আর 20 আছে, এইদিকে 20 আর 10 আছে, একই সংখ্যা, তাহলে কিন্তু এটা যোগ সবসময় কিন্তু একই হবে। তোমরা যোগটা করবে। তো দেখো আমি এখানে ভিডিওতে বলে আমি তাই এখানটা তোমার শর্টে দেখাচ্ছি। তোমরা যখন পরীক্ষার ক্ষেত্রে করবে ডান দিকে দাগ টেনে নিয়ে তারপরে রাফটা তোমরা করবে। তো মুখে মুখেও এটা করা যায়। কিভাবে? দেখো এখানে 2 10 আছে আর 1 10 আছে, 2 10 আর 1 10 কত? 3 10 হলো। 3 10-এ কী হয়? 30 হয়। এখানে দেখো 2 10 আর 1 10, তাহলে কত হলো? 3টে 10, 3 10-এ কী পড়ি? 30 পড়ি। তো এদিকেও 30 হলো, এদিকেও 30। দুটো এটা কী আছে? এখানে সমান বলেছে, তাহলে উত্তরটা কী হবে? সঠিক। তার পাশে কী হবে? টিক চিহ্ন হবে। তো নেক্সট দেখো 30 যোগ 20 সমান 40 যোগ 10, 3 10 আর 2 10, 4 5, তাহলে 5 10 হলো। 5 10-এ কী হয়? 50। তাহলে বাঁদিকে হলো তোমার 50, 4 10 আর 1 10 কত? 5 10। তো 5 10-এ কী হলো? 50। তো দুদিকে কী হলো? তোমার 50 করে হলো। তাহলে এটা কী হচ্ছে? এদিকেও সমান দিয়েছে যেহেতু, তা দুটোর মান কী হয়েছে? সমান হয়েছে। তাহলে এই উত্তরটা কী হবে? ঠিক হবে। নেক্সট আছে দেখো ক যোগ খ সমান খ যোগ ক। এই অঙ্কটা কিন্তু আসে অনেক মিশনে, কোনো না কোনো মিশনে, কোনো একটা ইয়ারে এই ধরনের অঙ্ক কিন্তু থাকেই। তো যারা বরানগর মিশনে দেবে, বরানগর বলো, যেহেতু ব্যারাকপুর বা মালদা, এই ধরনের অঙ্কগুলো কিন্তু থাকে, এই ধরনের থাকে। বা এই যে ক যোগ খ এর জায়গায় নাম্বার দিয়ে দেবে, ক সমান এত, খ সমান এত, এরকমভাবে অঙ্কগুলো থাকবে।
তো যোগের ক্ষেত্রে আগের পরে থাকুক মান কিন্তু একই হয়, তাহলে এই অঙ্কটা কি হবে তোমাদের ঠিক হবে। দেখো ঘয়ের দাগে বলেছে 30 থেকে 15 তোমাকে বিয়োগ করতে হবে। এই ডান দিকে দিয়েছে 15 থেকে 30। তো দেখো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা যায়, কিন্তু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কিন্তু বিয়োগ করা যায় না। তো সুতরাং কী হবে, অঙ্কটা ভুল হবে তোমাদের, কারণ এই তাহলে কী হবে, অঙ্কটা তোমার এই দিক আর এই দিক কি সমান হবে, হবে না। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে যেটা পাবে, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে তো সেটা হবে না, কারণ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তাহলে কি অঙ্কটার মান কখনোই সমান আসবে না, তাহলে অঙ্কটা কী হবে, ভুল হবে। তো যেটা ভুল হবে সেখানে কিন্তু তোমাকে কিছু বলেনি, কারণ যেগুলো ঠিক তার পাশে টিক চিহ্ন দিতে বলেছে, সেগুলোতে টিক দেবে, সেগুলোতে কাটা চিহ্ন দিয়ে দেবে। নেক্সট দেখো 88 বিয়োগ 0 সমান 0। তো এর থিওরিটা কিন্তু আমি দিয়েছি, কোনো সংখ্যার সঙ্গে যখন তোমরা 0 বিয়োগ করো তখন কিন্তু সেই সংখ্যাই হয়। তো 88-র সঙ্গে যখন 0 আমরা বিয়োগ করি তাহলে কি হবে, 88 হবে, কিন্তু এখানে দেখো 0 দিয়েছে, তাহলে অঙ্কটা কি হবে, ভুল হবে। নেক্সট আসি দেখো 99 বিয়োগ 99 সমান 0। এরও কিন্তু থিওরি কিন্তু দেওয়া আছে, যে ভিডিওটা তোমাদের আগেও বললাম। তো দেখো একই সংখ্যার বিয়োগ সব সময় কিন্তু 0 হয়। তো একই সংখ্যার বিয়োগ কী হবে, দেখো এইদিকেও 99, এইখানেও 99। তো 99 থেকে তোমাকে 99 কিন্তু বিয়োগ করতে বলেছে। তো দুটো কি সংখ্যা কিন্তু এক, তো একই সংখ্যার বিয়োগফল যেহেতু 0 হয়, তাহলে অঙ্কটা কি হবে তোমাদের সঠিক হবে। চলো এবার উত্তরগুলো তোমরা দেখে নাও উত্তরগুলো এবার। চলো এবার 3-এর দাগেই দেখব। তো 3-এর দাগে বলেছে দেখো খালি জায়গাগুলিতে যথাযথ সংখ্যা বা চিহ্ন। তো যেখানে তোমার সংখ্যার প্রয়োজন সেখানে সংখ্যা বসাবে, যেখানে চিহ্ন বসানোর প্রয়োজন সেখানে তুমি চিহ্ন বসিয়ে অঙ্কগুলো কিন্তু করবে। তো কি বলেছে দেখো খালি জায়গাতে যথাযথ সংখ্যা বা চিহ্ন বসাও। তো চলো শুরু করি। কয়ের দাগে বলেছে দেখো ড্যাশ বিয়োগ 7 সমান 10। তো কত, এখানে এমন একটা সংখ্যা তোমাকে বসাতে হবে যেই সংখ্যাটা থেকে তুমি 7 বিয়োগ করলে তুমি 10 পাবে। তো নিশ্চয়ই সংখ্যাটা 10-এর থেকে তোমাকে বড় হতে হবে, কেননা তুমি 10-এর থেকে বড় সংখ্যা বসালে তবেই তুমি 7 বিয়োগ করলে 10 পাবে। তো এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবে তার ভিডিও কিন্তু পার্সোনালি প্রত্যেকটা টপিকের উপর দেওয়া আছে, যোগ বিয়োগ গুণ ভাগে শূন্যস্থান পূরণ বা লুপ্ত স্থান। তো তোমরা সেখান থেকে শিখে নিও। তো অঙ্কগুলো শুধু আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যোগ, তো এগুলো বিয়োগ থাকলে কিন্তু এগুলো যোগ করতে হয়, তাহলে 10 আর 7 যোগ করে দেবে কত হবে 17। 1 10 7, কেন দেখো তোমরা এগুলো কি হয় কর গুনবে না, কর গুনতে গেলে কিন্তু অনেক সময় যাবে, 10 11 12 এভাবে কিন্তু সময় যায়। তোমরা ডান দিকে দাগ কেটে রাফটায় লিখবে 10 যোগ 7 লিখে কি করবে, দেখো 1 10 7 কি হয়, যখন তোমরা ধারাপাত বইটা পড়ো 1 10 7 কি পড়ো 17, তাহলে এখানে কি বসিয়ে দেবে 17 বসাবে। তো এই ধরনের বিভিন্ন অঙ্কের শর্ট টেকনিক দেখতে গেলে ভিডিওগুলো তোমরা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো ভিডিওর মাধ্যমে অনেক তথ্য বা ইনফরমেশান তোমরা পাবে, যেগুলো তোমাদের অঙ্ক করতে অনেকটা ইজি লাগবে। তো তোমরা ভালো করে দেখবে। তো তোমরা অলরেডি অনেক ভালোবাসা দিয়েছো, তো আশা করব তোমরা পরবর্তীতে আরও ভালোবাসা দেবে। তো তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে, তোমাদের মতামত জানানোর জন্য তোমরা অতি অবশ্যই কমেন্ট করো। তো আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার, যতটা সম্ভব হবে চেষ্টা করব। তো চলো পরের অঙ্কতে আসি। ক্ষয়ের দাগে বলেছে 9 গণিত ড্যাশ সমান 0। তো 9-এর সঙ্গে আর কত গুণ করলে 0 পাবো। তো এই ধরনের অঙ্কগুলো কী হয়, কোনো সংখ্যার সঙ্গে 0 কখন পাবো, যখন 0 আমরা গুণ করব। তাহলে 9-এর সঙ্গে কী গুণ করবো, 0 গুণ করব। ডিটেলসে কিন্তু ভিডিও দেওয়া আছে, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিও। ডিটেলসে বলতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। গয়ের দাগে দেখো 36 ভাজিত ড্যাশ সমান 4। তাহলে কি করতে হবে, তুমি দেখো 36কে তুমি 4 দিয়ে ভাগ করো, ভাগ করবে রাফে ভাগ করবে, 4 দিয়ে 36কে ভাগ করলে কত হয় 4 9 36, তাহলে কত হবে তোমার 9 হবে। নেক্সট বলেছে দেখো 0 ভাজিত ড্যাশ সমান 0। তো 0-এর সঙ্গে 0 ভাগ করলে কী হবে, 0ই হবে। নেক্সট দেখো 8 গুণিত ড্যাশ সমান 72। তাহলে 72কে 8 দিয়ে তুমি ভাগ করো, কত পাবে 8 9 72, তাহলে এখানে কত হবে 9 হবে। নেক্সট দেখো ড্যাশ ভাজিত 8 সমান সমান 5। তাহলে কি হবে, যেহেতু তোমাকে এখানের বাদিকের সংখ্যাটা দিয়েছে নিশ্চয়ই বড় হতে হবে, তবেই তুমি 8 দিয়ে ভাগ করলে 5 পাবে। তাহলে বড় সংখ্যা বের করতে গেলে কী হবে, গুণ করবে। তা গুণ করবে 8 আর 5-এ গুণ করে কত 40। তো এবার দেখবে 40কে 8 দিয়ে 8-এর ঘর নামতে পারো, দেখো 8 5-এ 40 হয়। তাহলে অঙ্কটা কী হয়, রাইট হবে তোমার। নেক্সট দেখো 1 কিলোগ্রাম সমান কত গ্রাম। তো 1 কিলো, এগুলো মুখস্থ রাখবে। তো 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম।
নেক্সট দেখো 1 মিটার সমান ড্যাশ সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। নেক্সট দেখো 0.3 ইকুয়াল টু এখানটা 0.3 ড্যাশ 0.3 ড্যাশ 3। তো দেখো বাঁদিকে শূন্যর কোনো অর্থ হয় না, তাহলে 3 এটা 3, তাহলে কী হবে, এটা সমান হবে। যেহেতু নির্দেশে বলেছিল যেখানে চিহ্ন বসানো দরকার সেখানে তোমার কিন্তু চিহ্ন বসাতে হবে, তাহলে এখানে কী হবে দেখো সমান চিহ্ন। আর এইদিকে দেখো এখানে আছে 41, এদিকে 14 দেওয়া আছে, নিশ্চয়ই 14 থেকে তোমার 41 বড়, তাহলে এখানে কী হবে বৃহত্তম চিহ্ন তোমার এখানে বসবে। নেক্সট দেখো 91 থেকে 92 তো বড়, 71 কী হয় ছোট, তাহলে এখানে কী হবে তোমাকে ক্ষুদ্রতম চিহ্ন বসাতে হবে। নেক্সট দেখো 9, এখানেও 9 আছে সমান সমান 9, তো 9-এর সঙ্গে 9 কী করলে তুমি শূন্য পাবে, তাহলে একই সংখ্যার বিয়োগ যেহেতু শূন্য হয়, তাহলে এখানে কী হবে 9 এখানে 9, এখানে যদি বিয়োগ বসাও তবেই তুমি কি শূন্য পাবে। তো নেক্সট অঙ্কে দেখো 9 ড্যাশ 0 সমান 0, তো 9-এর সঙ্গে 0 কী করলে শূন্য পাওয়া যায়, গুণ করলে, তাহলে এখানে হবে গুণ। নেক্সট দেখো 9-এর সঙ্গে 0 কী করলে তুমি 9 পাবে, তো কোনো সংখ্যার সঙ্গে যখন 0 যোগ করি তখন কি আমরা সেই সংখ্যায় পাই, তাহলে 9-এর সঙ্গে কী করতে হবে 0 যোগ করতে হবে, তবে আমরা গিয়ে পাবো 9 পাবো। তো চলো এবার উত্তরগুলো দেখে নিই। তো দেখো প্রত্যেকটা অঙ্কের এখানে দেখো কয়ের দাগে, ক্ষয়ের দাগে গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ। প্রত্যেকটা অঙ্কের উত্তর তোমরা দেখে নাও, খাতায় নোট করে নিও। দেখো 4-এর দাগের এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু আসে পরীক্ষায়, হ্যাঁ প্রথম শ্রেণীতেও আসে এবং দ্বিতীয় শ্রেণীতে জন্য। প্রথম শ্রেণী যারা রহরা মিশনে পরীক্ষা দেবে বা বড়নগর দেবে এই ধরনের অঙ্কগুলো কিন্তু আসে। দেখো একটি বাস ঘন্টায় 40 কিমি যায়, ঘন্টায় কথার অর্থ হলো 1 ঘন্টায় একটি বাস 40 কিমি যায়, তো 9 ঘন্টায় বাসটি কত দূর যায়। দেখো 1 ঘন্টায় বাসটি যতটা যাবে 9 ঘন্টা কি আরও বেশি যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় যতটা যাবে 9 ঘন্টায় কী হবে আরও অনেক বেশি যাবে, তাহলে কী হবে তোমাকে বেশি গেলে এমনিতে পরিমাণে বাড়ছে, বাড়লে কী হয় যোগ, কিন্তু 1-এর সাপেক্ষে দেখো কত বেড়েছে 9, অনেকটা বেড়েছে, তাহলে বারবার তুমি কি যোগ করবে, 2-এ কত যাচ্ছে, 3-এ কত যাচ্ছে, 4-এ, এইভাবে বারবার যোগ করবে না। তার জন্য আমরা কি শিখেছি, যোগের সংক্ষিপ্ত রূপ কি হয় গুণ, তাহলে অঙ্কটা কি করব আমরা তাড়াতাড়ি করানোর জন্য কি করব আমরা গুণ করব। দেখো তুমি যদি এটাও যোগ করে করতে করতে যাও সেটা হবে, কিন্তু অঙ্কটা এভাবে করলে হবে না, যেটা এই অঙ্কগুলো এই সব সময় কিন্তু তোমাকে গুণ করে করতে হয়। তো যখন কোনো অঙ্ক দেখো 1-এর সাপেক্ষে দেবে, তো 1-এর সাপেক্ষে যত হবে তারপরে যখন পরিমাণটা বাড়ে নিশ্চয়ই তখন সেটা কী হবে আরও বেশিতে বাড়বে, তখন তোমরা পরিমাণে বাড়তে গেলে কী হয় গুণ করতে হয়, তো অঙ্কটা কিন্তু গুণ করবে। তো চলো এবার কীভাবে লিখবো দেখো। তো তোমাকে বলেছিল একটি বাস ঘন্টায় যায় 40 কিমি, তো 9 ঘন্টায় কি বাস 9 ঘন্টায় যায় 40 গণিত 9 সমান সমান কত হবে দেখো, 40কে গুণ করবে রাপে, দেখো গুণ করলে কত, 0 কত 0, 9-4 কত 36, 360 কিমি। উত্তর লিখবে 9 ঘন্টায় বাসটি 360 কিমি যায়। এবারে দেখো নেক্সট অঙ্কটা দেখো, তোমাদের দলে 9 জন আছে, তো তোমাদের দলে একটি দলে ধরো 9 জন আছে, তারপরে কী বলছে পূজার জন্য 72,000 টাকা প্রয়োজন, তো প্রত্যেকে কত করে চাঁদা দিতে হবে। তো মোট তোমরা আছো কজন, 9 জন, আর চাঁদার প্রয়োজন কত দেখো, কত টাকার প্রয়োজন 72,000, প্রত্যেকে মানে প্রত্যেককে কথার অর্থ হলো একজন, তো একজনকে তোমাকে কত টাকা দিতে হবে যে দিলে তোমরা 9 জনে মিলে 72,000 যে 7,200 টাকা আছে সেটা তোমরা দিতে পারবে। তো চলো অঙ্কটা করি। তো 9 জনে এত টাকা দিয়েছো, তাহলে একজনের কি নিশ্চয়ই কম দিতে হবে, এবার কত করে দিতে হবে সেটাই, যখন কম দেবে তখন কি করবে 9 জনের সাপেক্ষে একজনে, আগের অঙ্কটা ঠিক উল্টো, তো আগেরটা গুণ করে সেটা কি করব আমরা ভাগ করব। তো চলো তো লিখবো দেখো 9 জনকে দিতে হবে 7,200 টাকা, তাহলে একজনকে দিতে হবে 7,200 ভাজিত 9, তো এখানে ভাগ করো দেখো, তো দেখো এখানে 9 আছে এখানে 7 আছে, ছোট আছে, তাহলে কি করবে আমাকে দুটো ঘর নিতে হয়, তাহলে দুটো ঘর নিলে কত 72 নেবে, 9 এখানে নামতে পারবে 8 9 কত 72। এবার দেখো এখানে কি হয় একটা করে ভাগের ক্ষেত্রে একটা করে সবসময় সংখ্যা নামে, তো প্রথমে কি হবে দেখো এই যে একটা করে সংখ্যা তোমার নামলো, তো এখানে দেখো 0 নামলো, তো 9 সঙ্গে কত দিলে 0 হবে, তো 0 দিলে তো 0, তারপর দ্বিতীয় 0 নামলো, তো 0 দিলে 0, কত হলো 800, তাহলে উত্তর কত হবে 800 টাকা। তাহলে উত্তর কি লিখবে প্রত্যেককে 800 টাকা করে চাঁদা দিতে হবে, তবেই তুমি 9 জনে মিলে এই 7,200 টাকা দিতে পারবে।
দেখো 6 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা স্টার মার্ক দিতে পারো। এটা দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর জন্য অঙ্কটা। এবং রহরা রামকৃষ্ণ মিশনের যে স্যাম্পল কোশ্চেন বুকলেট সেটা কিন্তু প্রথম শ্রেণীতেও আসে। রহরাতে রামকৃষ্ণ মিশনে মেনলি তোমার অঙ্কটা দেখে যে কত ভালো তুমি অঙ্ক করতে পারো। তো অঙ্কের ওপর নির্ভর করে মেধা তালিকাটা হয়। তো তোমরা ভালোভাবে করবে, তো অঙ্কটা বোঝো ভালো করে, একটু টাফ আছে অঙ্কটা। দেখো কি বলেছে, একটি বেঞ্চে 9 জন বসতে পারে। তো একটি বেঞ্চে তোমার 9 জন বসতে হবে। 83 জনের বসার জন্য কতগুলো বেঞ্চ দরকার? তাহলে একটি বেঞ্চে যদি 9 জন বসে তাহলে 83 জন বসতে নিশ্চয়ই অনেকগুলো বেঞ্চ লাগবে। তো চলো কিভাবে করি এবার দেখ। তো 9 জনে বসতে পারে একটি বেঞ্চ, যেই অঙ্কতে যেটা চাইবে সেটা সবসময় ডান দিকে রাখবে। তোমাকে এখানে বেঞ্চ বলছে, তাহলে বেঞ্চটাকে আমি ডান দিকে রাখবো। তাহলে 9 জনে বসতে পারে একটি বেঞ্চে, 83 জন বসতে পারে কি হবে, এই যে 83 ভাজিত 9, কম সংখ্যক বেঞ্চ লাগবে তো। তাহলে কি করতে হবে, ভাগ করো। দেখো 9 9 কত 81, এই যে 3 থেকে 2 গেলে থাকে 2 জন। তো এবার আর কিন্তু তোমার এখানে ভাগ যাবে না। মোট 83 জন ছিল, কিন্তু তুমি দেখো 9 9 81 জন। তাহলে 9টি বেঞ্চে, একটি বেঞ্চে যেহেতু 9 জন করে বসবে, তাহলে দেখো 9 9 81 জন। তাহলে 81 জনে কটি বেঞ্চে বসবে, 9 জন বসবে। আরও 2 জন কিন্তু অতিরিক্ত অবশিষ্ট রয়ে গেল। এই 2 জনের কিন্তু আর এই বেঞ্চগুলো 9টি বেঞ্চের মধ্যে বসতে পারবে না, কারণ 9 জনের বেশি একটা বেঞ্চে বসতেই পারবে না। তাহলে এই 2 জনকে যদি তোমার বসাতে হয় তাহলে আরেকটি কী হবে, অতিরিক্ত একটা বেঞ্চ লাগবে। তাহলে সেই মোট তাহলে বেঞ্চ লেগেছিল কটি, 9টি। আর 2 জন অতিরিক্তের জন্য আর একটি বেঞ্চ, তাহলে 9 যোগ 1 সমান কত, 10টি বেঞ্চ মোট। তাহলে তোমাদের 10টি বেঞ্চ লাগবে, তাহলে 83 জন বসার জন্য 10টি বেঞ্চ লাগবে। দেখো 7 দাগে বলেছে স্থানীয় মান অনুসারে সাজিয়ে নিয়ে নিচের অঙ্কগুলি করো। তো এই অঙ্কগুলো আমি আর ডিটেলসে বলবো না, আগের ভিডিওগুলো তোমরা দেখে নেবে, জাস্ট অঙ্কের উত্তরটা দেখে নাও। তো স্থানীয় মান বলেছে 21 শতক করে লিখবো। তো যেমন দেখো কীভাবে বসাতে হবে আগের ভিডিওতে বলা আছে, অঙ্কটা দেখে নাও উত্তরগুলো। দেখো উত্তর কত বেরিয়েছে, 985। আর দেখো ক্ষয় দাগের উত্তর বেরিয়েছে 590। এবার দেখো 8 দাগের অঙ্কটা, হারিয়ে যাওয়া সংখ্যা যথাযথভাবে খোঁজো। হারিয়ে যাওয়া মানে যেগুলো দেখো ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তোমাকে অঙ্কগুলো করতে হবে। জাস্ট এটা লজিক্যাল বুঝতে হবে, লজিকটা বুঝলে তুমি অঙ্কগুলো করতে পারবে। এখানে দিয়েছে দেখো 7 দিয়েছে, 5 দিয়েছে, 3। দেখো 7 আর 5 কত হয়, 12, 12 আর 3 কিন্তু 15। এই যে লজিকটা হলো, এখানে কি হলো, 15 পেলে। এই দিকটা দেখো 9 আর 1 10 আর 5 15, তো এই দিকেও 15। তাহলে তোমাকে এই দিকটাও 15 করতে হবে, এই দিকেও 15 করতে হবে। তাহলে কি করে করবে, যেই সংখ্যাগুলো তোমার এখানে আছে তো সেই সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো তোমাকে লিখতে হবে। তো দেখো এখানে কি কি সংখ্যা দেওয়া আছে, 1 3 5 9 আর 7 দেওয়া আছে। তাহলে যে কোনগুলো সংখ্যাগুলো দেওয়া নেই, তো যেই সংখ্যাগুলো দেওয়া নেই তো সেইগুলো আগে আমি এখানটায় ডান দিকে আমরা লিখবো, লিখে লিখে করব। তো দেখো এখানে 5 আছে, দেখো এখানে কিন্তু 1 3 আছে, 2 নেই। তাহলে এখানে তুমি যদি 2 দাও, তাহলে এখানে যদি তুমি কত 2 দিচ্ছ, তাহলে কত 2 আর 5 কত 7, 7 দিলে কত থাকবে তোমার এখানে 8, 5 কিন্তু 15। তা বিয়োগ করে দেখবে, তাহলে এই যে 15 থেকে 5 বিয়োগ করো, 15 থেকে যদি 5 বিয়োগ করলে কত পাবে 10। তাহলে 10 কত হবে, 8 আর 2। তাহলে এখানে যদি 2 হয় এখানে 8 পাবে, এখানে 2 দিতে পারো, এখানে 8 দিতে পারো। নেক্সট দেখো এখানে 5 আছে, তাহলে 8 গেল, 2 গেল, 1 গেল, 3 গেল, কত নেই 4 নেই, আর একটা হচ্ছে 6 নেই। তাহলে যে কোনো একদিকে 4 আর 6 দিতে পারো, এদিকেও দিতে পারো, এদিকেও দিতে পারো, বসিয়ে দিলে কিন্তু অঙ্কটা তোমাদের হয়ে যাবে। তো তোমাদের এই ছিল তোমাদের 21 নম্বর সেট। তো পরের ভিডিওতে আমি 22 নম্বর সেট নিয়ে আলোচনা করব। তো যারা বলি, যারা চ্যানেলটিতে প্রথম হয়েছে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। পরবর্তী মিশন সম্পর্কিত বা মিশনের অ্যাডমিশন সংক্রান্ত, গণিত সংক্রান্ত বা বিভিন্ন যে মেধা বা ট্যালেন্ট রিসার্চ বা বৃত্তি পরীক্ষা সেই সম্পর্ক নোটিফিকেশান বলো, ইনফরমেশান বলো, সমস্ত কিন্তু আমার চ্যানেলে কিন্তু দেওয়া হবে। তো সুতরাং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটাও প্রেস করে রেখো, নাহলে তোমরা নোটিফিকেশান পাবে না। যারা করেছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আজকে এই পর্যন্তই। তো সকলে ভালো থেকো আর সন্তানদেরকেও খুব ভালো রেখো। তো আজকে এই পর্যন্তই, টাটা। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে।